শ্রী ভগবান উবাচ বলিয়া কথার সূচনা করিলেন শ্রীমান উদ্ধব। অন্তরের আশয় এই যে, হে গোপরামাগণ, শ্রীকৃষ্ণের বার্তা আমি নিবেদন করিব আপনাদের কাছে অবিকৃত অক্ষরে। যাহা তিনি বলিয়াছিলেন ঠিক তাহাই বলিব। যদি তাহার বাক্যের ভাব গ্রহণ করিতে পারিতাম, তা হইলে তাহার বাহন ভাষাকে একটু আধটু ওলটপালট বলিলেও চলিতে পারিত, কিন্তু ভাব গ্রহণে আমি সম্পূর্ণ অক্ষম যে বাণীর, তাহার অক্ষর বদলাইবার দুঃসাহস আমার নাই। আমি তাহার কথাগুলি বহন করিয়া আনিয়াছি বটে, কিন্তু পত্রবাহক যেমন পত্রের শিরোনামাই দেখে, আমিও সেই রূপ উপরটাই দেখিয়াছি। ভিতরে কি তাৎপর্য তাহা লেখক জানেন, আর আপনারা হয়তো বুঝিবেন। শ্রীকৃষ্ণের প্রথম বাণী, আপনাদের নিকট প্রেরিত প্রথম সন্দেশ এই, ভবতীনাং বিয়োগো মে নহি সর্বাত্মনা কচিৎ। শ্রীহরির উক্তিটি অতি ছোট, মাত্র একটি কথা, সর্বাত্মক আমার সঙ্গে আপনাদের কোনো বিরহ হইতে পারে না। কিন্তু এই এতটুকু কথার তাৎপর্য অতি গভীর। শ্রীমান উদ্ধব শ্রীকৃষ্ণের সংবিত শক্তির মূর্তি, জ্ঞান প্রধান। তিনি শ্রীকৃষ্ণের বাক্যকে জ্ঞানপর বুঝিয়াছেন। গোপিকাগণ শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির মূর্তি, প্রেম প্রধান। তাহারা প্রাণদ্বৈতের বাণীকে রস প্রাধান্যে গ্রহণ করিয়াছেন। বাণীর প্রেরক স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে নিত্যকাল যে শক্তিতে নিত্যলীলায় স্থিত, সেই সৎশক্তি বা সন্ধিনী প্রধান নিত্যলীলাপর অর্থে উহা প্রেরণ করিয়াছেন। কথাটির ৩ প্রকার অর্থ। যেটি শ্রীকৃষ্ণের অন্তরে, সেটি সৎ প্রাধান্যে সন্ধিনী সেবিত। যে অর্থ উদ্ধব গ্রহণ করিয়াছেন, সেটি চিৎ প্রাধান্যে সংবিত সেবিত। যে অর্থ ব্রজরামাগণ গ্রহণ করিয়াছেন, সেটি আনন্দ প্রাধান্যে আহ্লাদিনী সেবিত। আমরা প্রথমে ৩টি অর্থেরই কিঞ্চিৎ অনুধ্যান করিব, পরে ব্রজাঙ্গনাগণের গৃহীত অর্থেরই অনুসরণ করিব। ৩ প্রকার অর্থের আলোচনার প্রথমে উদ্ধব গৃহীত অর্থ, তৎপর গোপীভাবিত অর্থ ও তদন্তর শ্রীকৃষ্ণ প্রেষিত অর্থের আস্বাদন করিব। শ্রী শুকের করুণা ছাড়া ইহার মধ্যে প্রবেশ করিবার উপায়ান্তর নাই। অর্থ হচ্ছে, শুকদেব গোস্বামী তো বলছেন, সেই শ্রী শুকদেব গোস্বামীর দয়া ছাড়া এই অর্থের কিছু আমরা বুঝতে পারব না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভবতীনাং বিয়োগো মে নহি সর্বাত্মনা কচিৎ। দেখা যাক উদ্ধব কি বুঝলেন। প্রথমে উদ্ধব যা বুঝলেন তাই বলা হয়েছে, যে শ্রীকৃষ্ণ বলছেন, সর্বাত্মক আমার সঙ্গে আপনাদের কোনো বিয়োগ হতে পারে না। এতে উদ্ধব বুঝলেন শ্রীকৃষ্ণ সর্বাত্মা, উপাদান রূপে ও অন্তর্যামী রূপে তিনি নিখিল বিশ্বের সমস্ত বস্তুতে, সমস্ত ব্যক্তির মধ্যে রয়েছেন। সুতরাং তিনি গোপীগণের মন, প্রাণ, বুদ্ধি, ইন্দ্রিয় যা কিছু সকলের আশ্রয় রূপে চির বিরাজমান আছেন। অতএব তার সঙ্গে এদের এক মুহূর্তের জন্যও বিরহ হতে পারে না। দৃষ্টান্ত দিয়ে বলেওছেন, আকাশ যেমন পৃথিবীর প্রত্যেক অণুপরমাণুতে অনুগত রূপে বিদ্যমান, তিনিও সেই রকম সকলের আত্মায় অনুপ্রবিষ্ট। সকলের আত্মার মধ্যে রয়েছেন শ্রীকৃষ্ণ। আত্মার আত্মা বলে শ্রীকৃষ্ণ সর্বাত্মক। সুতরাং তার সঙ্গে কারও বিয়োগ হবার সম্ভাবনা নেই। সর্বদাই সকল বস্তুর সঙ্গে তার যোগ রয়েছে। বিয়োগ যেখানে নেই, বিরহের সেখানে সম্ভাবনা কোথায়? উদ্ধব
সর্ব অর্থে বুঝেছেন বিশ্বের যা কিছু, আর আত্মা পদে বুঝেছেন পরমাত্মা। উদ্ধব ঠিকই বুঝেছেন। জ্ঞানবাদের মতে পরমাত্মার সঙ্গে কারো বিরহ হতে পারে না। কিন্তু গোপীগণ কি বুঝলেন? ভবতীনাং বিয়োগো মে নহি সর্বাত্মনা কচিত। গোপীগণ বুঝলেন আমার সঙ্গে তোমাদের সর্বাত্মক বিয়োগ নেই। বিয়োগ যা আছে তা আংশিক মাত্র, কারণ তোমাদের ভিতর বাহির সর্বত্র আমি নিরন্তর স্ফূর্ত হচ্ছি। কোনো সময় তোমাদের মনোবৃত্তি আমাকে ছেড়ে থাকে না। আমি তোমাদের দূরে আছি শুধু দেহ দ্বারা। একটি গানের কথা মনে পড়ছে, ওরে অবুঝ মন সেই তো আপনজন, হৃদয়ে মাঝে যে থাকে অনুক্ষণ। মন প্রাণ বুদ্ধি দ্বারা তোমাদের সঙ্গেই যুক্ত রয়েছি, আবার দেহ দ্বারা মাঝে মাঝে যুক্ত হই। কীরকম যুক্ত হই দূরে থেকেও? না, তোমরা যাকে স্ফূর্তি মনে করো তা বস্তুত আমারই সাক্ষাৎকার। তোমরা যখন বিরহে মূর্ছিতা হয়ে পড়ো তখন আমি এসে আলিঙ্গন করি, তোমাদের সুখসাগরে ডুবিয়ে দিয়ে মূর্ছা ভঙ্গ করি। কিন্তু জাগ্রত হয়ে তোমরা আমার দর্শনকে স্বপ্ন বলে মনে করো। বস্তুত ওটা স্বপ্ন নয়, আমারই আগমন। আকাশ যেমন বস্তুর ভিতরে বাহিরে, আমিও সেরকম তোমাদের ভিতরে বাহিরে ঘিরে রয়েছি। আমি কৃষ্ণ, তোমাদের মন প্রাণ বুদ্ধি ইন্দ্রিয় ও গুণের আশ্রয়। সুতরাং বিরহ কোথায়? গোপিনীরা সর্বপদে বুঝেছেন অন্তর বাহির, আর আত্মা পদে বুঝেছেন দেহ। উদ্ধবের ভাবনায় সর্বাত্মনা শব্দ কৃষ্ণের বিশেষণ, গোপীদের ভাবনায় এই শব্দ বিয়োগের বিশেষণ। সর্বাত্মক আমার সঙ্গে তোমাদের বিরহ নেই, আর আমার সঙ্গে তোমাদের সর্বাত্মক বিয়োগ নেই, আংশিক আছে। শুধু এই দেহের সঙ্গে তোমাদের সাময়িক অমিলন, বিরহের মধ্যস্থতায় অন্তরে বাহিরে স্বপ্নে জাগরণে সুষুপ্তি অবস্থায় তোমাদের সঙ্গে মিলনই বিদ্যমান। বিরহের সামর্থ্যই এইরকম যে প্রিয়কে জগন্ময় দর্শন করায়। প্রিয়তমকে বিরহে যে রূপ গভীরভাবে আস্বাদন করা যায়, মিলনে তা হয় না। মিলন সর্বদাই ভঙ্গের আশঙ্কায় চাঞ্চল্যের আবরণে আবৃত থাকে। সম্ভোগে ভোগ হয়, বিপ্রলম্ভে ভোগ বর্ধন হয়। বি অর্থ বিশেষভাবে ভোগ, আর রহ অর্থ নিত্যস্থিতি। তাই শ্রীকৃষ্ণ গোপিকাদের বলছেন, তোমাদের সঙ্গে আমার বিয়োগ নেই। অন্তরে বাহিরে স্বপ্নে জাগরণে মিলনই বিদ্যমান রয়েছে। আহ্লাদিনী শক্তি ব্রজাঙ্গনাগণ স্বকীয় প্রেমানুভব সিদ্ধ রসপ্রধান এই অর্থকে গ্রহণ করেছেন। এইবার শ্রীকৃষ্ণ নিজে কি অর্থে কথা বলছেন তা শুনি। তিনি বলছেন, হে গোপরামাগণ, তোমাদের সহিত আমার বিয়োগ সর্বতোভাবে নাই। শুধু এই প্রপঞ্চে প্রকট প্রকাশে আমাদের বিরহ, অপ্রকট প্রকাশে নিত্য লীলায় নিত্য মিলন রহিয়াছে নিত্যকালে। আকাশ যেমন বস্তুর মধ্যে লুকাইয়া আছে, আমিও সেই রূপ। যেখানে তোমরা আমার বিরহে কান্দিতেছ, সেইখানেই তোমাদের সঙ্গে প্রকট লীলাবিলাসে সর্বদা বিভোর আছি। নিত্য বৃন্দাবনে আমি নিত্যকাল নিত্য মিলনে স্থিত। তোমাদের সঙ্গে বিরহ কেবল এই ভৌম বৃন্দাবনে। কিরূপে আমি নিত্যলীলায় আছি তাহাও বলিতেছি, শোনো। তোমাদের মন প্রাণ বুদ্ধি ইন্দ্রিয় ও গুণ সমূহের একান্ত আশ্রয় গোপবেশ বেণুকর নবকিশোর নটবর।
এই রূপেই আছি। অর্থাৎ তোমরা আমার যে বেণুবিলাসী শ্যাম ও সুন্দর রূপটি ভালোবাসো, অপ্রকট প্রকাশে আমি নিত্য সেই রূপেই তোমাদের সঙ্গে বিলাস করিতেছি। এই হল শ্রীকৃষ্ণের নিজের অন্তরের কথা। সর্বাত্মায় বিরহ নেই। সর্ব এই পদে রয়েছে প্রকট ও অপ্রকট, আর আত্মা পদে রয়েছে প্রযত্ন। প্রকট অপ্রকট উভয় অবস্থাতে তোমাদের সঙ্গে আমার বিরহ নেই। শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিনীদের বিরহ নেই। অপ্রকট নিত্য বিহারে নিত্য যোগ নিত্যকালই বিরাজমান আছে। অতঃপর শ্রীকৃষ্ণের কণ্ঠোক্ত আরও কতিপয় শ্লোক উদ্ধব মহাশয় উচ্চারণ করিয়াছেন। প্রত্যেক কথারই ঐরূপ 3 প্রকারের অর্থ। এই যে গ্রন্থকার বললেন প্রত্যেক কথার 3 প্রকার অর্থ, তা কোন অর্থটি আমরা গ্রহণ করব? গ্রন্থকার তাও বলে দিয়েছেন যে আমরা অনন্ত লাদিনী শক্তিরূপিণী ব্রজবালারা যে অর্থ অনুভব করেছেন, যেমনভাবে গ্রহণ করেছেন, আমরা তাই অনুসরণ করব। প্রাণদ্বৈতের বাণী শুনে গোপীগণ বলছেন, সত্যই তুমি আমাদের মন প্রাণে স্ফূর্তিপ্রাপ্ত হও। কিন্তু যেমন করে আমাদের কাছে তুমি স্ফূর্ত হও, যেমন করে তুমি আমাদের কাছে প্রকাশিত হও, তোমার কাছে তো আমরা সেভাবে প্রকাশিত হই না। তোমার মন বুদ্ধি ইন্দ্রিয়ের আশ্রয় রূপে কি আমরা প্রকাশিত হই? আরও একটা কথা রয়েছে যেটা গ্রন্থকার স্পষ্ট করে বোঝাচ্ছেন যে মিলন বলতে আমরা কি বুঝি। স্বপ্ন দর্শনটা আমাদের কাছে বিয়োগ, সেটা মিলন নয়। যে কোনোভাবে প্রকাশ বা স্বপ্ন বা স্বপ্নালু অবস্থায় যেটা অনুভব করা যায়, সেটা কি আমাদের কাছে মিলন? শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছেন, হে ব্রজাঙ্গনাগণ, দেহটি লইয়া আমি তোমাদের নিকট হইতে দূরে মথুরায় আসিয়াছি বটে, কিন্তু এখানে থাকিয়াও আমি নিজ আত্মাতে আত্মা অর্থাৎ মন দ্বারা তোমাদের সংযোগ বিলাস সৃজন করি। কেবল সৃজন করি না, সম্যক রূপে বাড়াই, সংবর্ধয়ামি, বর্ধন করি। লীলাকে ভাবনা দ্বারা পুষ্ট করিয়া ভোগ করি। তারপর বিলাস অনন্তর আস্বাদনের জন্য সেটি ত্যাগ করিয়া নবীন সংকল্প সৃষ্টি করি। যদি তোমরা বলো কেমন করিয়া মন দ্বারা বিলাস সৃষ্টি করি, তাহা বলি শুনো। আমার প্রতি তোমাদের যে অসীম মায়া অর্থাৎ কৃপা আছে, তাহার প্রভাবে আমার মন বুদ্ধি গুণ সকল তোমাদের ভাবে ভাবিত হইয়া থাকে। তোমাদের ভাবভাবিত চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা তোমাদের রূপ সাক্ষাৎকার করি। নাসিকায় তোমাদের অঙ্গগন্ধ পাই, ত্বকে স্পর্শ লাভ করি, সর্বদেহে আলিঙ্গনাদি ভোগ করিয়া আনন্দ রসসাগরে ডুবিয়া থাকি। অতএব তোমরা যেমন নিরন্তর আমার রূপাদি অনুভব করিতেছ, আমিও তেমনি তোমাদের রূপাদি অনুভব করিতেছি। ধ্যানে ন প্রাপ্নোমি। তোমাদের মহাভাববাসিত মনোপ্রাণ তাদাত্ম প্রাপ্ত, সেই রূপ আমার ইন্দ্রিয়বর্গ তোমাদের সহিত মহাভাবে তাদাত্ম প্রাপ্ত। অতএব বাহিরে যে বিরহ, উহার উপর বেশি ভাবনা রাখিবে না। বাহিরের বিরহটা বিরহ নয়, এটা নিয়ে ভাববে না। তোমাদের সঙ্গে কিভাবে রয়েছি সেটা দেখো। এই কথা শুনে গোপীগণ বললেন, প্রাণবল্লভ, সত্য সত্যই তোমার স্ফূর্তি সাক্ষাৎকারের মতনই মনে হয় আমাদের কাছে, কিন্তু সব সময় তো সেটা হয় না। যখন চোখ বুজে থাকি তখন স্ফূর্তি হয়। চোখ খুলে যখন বাইরের দিকে তাকাই তখন আবার বিয়োগ বেদনায় অবসন্ন হয়ে পড়ি। চোখ খুলে তাকালে তো আর দেখতে পাই না, যতক্ষণ চোখ বন্ধ আছে ততক্ষণ মনে হয় যেন প্রাণবল্লভ আমাদের কাছেই রয়েছে।
এই যে বিপদ, এই বিপদ থেকে রক্ষা পাবার কি উপায় কিছু আছে কি? এইরূপ জিজ্ঞাসার উত্তরে শ্যামসুন্দর বললেন, আমি আবির্ভূত হইয়া দর্শন স্পর্শন আলিঙ্গনাদি বিলাস করিয়া থাকি তোমাদের সঙ্গে। সেই সময় তোমরা যাও আনন্দে মূর্ছিত হইয়া, পরে মূর্ছা ভাঙিলে উত্থিত হইয়া সকল ঘটনাকে তোমরা স্বপ্ন বলিয়া মনে ভাবো। তোমাদের যে মন আমার সত্য মিলনকে স্বপ্ন বলিয়া ভাবনা করায়, সেই মনকে নিরোধ করিতে পারিলেই ওই বিরহ বেদনা বিদূরিত হইতে পারে। জ্ঞানীরা বলেন, মনকে নিরোধ করিতে পারিলেই জীব ভব সিন্ধু, আমার বিরহ সিন্ধু উত্তীর্ণ হইতে পারিবে। এই জন্য জ্ঞানী ব্যক্তি, সিদ্ধ পুরুষ যারা সাধন ভজন নিয়েই থাকেন, তাঁরা সর্বক্ষণ শ্রী ভগবানের লীলা স্মরণ করেন। এই যে মালা জপা হয় তখনও লীলা স্মরণ করা হয়। গোপীদের প্রশ্নের উত্তরে যে ভগবান বললেন, শ্যামসুন্দর বললেন যে নাসিকায় তোমাদের অঙ্গগন্ধ পাই, ত্বকে স্পর্শ লাভ করি, আলিঙ্গনাদি ভোগ করে আনন্দসাগরে ডুবে থাকি, তোমরা যেমন আমার নিরন্তর রূপ অনুভব করছো, আমিও তোমাদের রূপাদি অনুভব করছি। এ কথা শুনলে কি মনে হবে? আমরাও গোপিনীদের মতো, গোপিনীদের অনুসরণ করে শ্রী শ্যামসুন্দরের লীলা স্মরণ করি, তাহলে তিনি স্বয়ং আমাদের কাছাকাছি থাকবেন। সত্যিই তাহলে তার সঙ্গে বিচ্ছেদ হতে পারে না, তার জন্য বিরহ আসতে পারে না। কিন্তু গোপিনীরা এই ব্যাখ্যা মেনে নিলেন? গোপিনীদের কেমন মনে হচ্ছে? বিরহের তাপে তারা দগ্ধীভূত। শ্রীকৃষ্ণের এই কথাকে বক্তৃতা মনে হচ্ছে। পরের দিন আসব সেই পাঠে। আজ এই পর্যন্তই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।